ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমার সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। ব্লগটা অনেক দিন পরেই স্টার্ট করলাম, মানে কিছুদিন পর। তো ব্লগ করা হচ্ছে না, কারণটা হলো বাবুর কিছুদিন পরেই এক্সাম, সরস্বতী পূজার পরেই। তো তার জন্য প্রত্যেক দিন ব্লগ দেওয়া হচ্ছে না। তো এখন ঘুম থেকে উঠে গেছি, আর বাবু দেখো এখনও উল্টে আছে, আর সরা চলে গেছি ডিউটি। চলো বাবু উঠো। চুল জানি না, তোর বুয়াকে জিজ্ঞেস করবে। আর আজকে ঘুম থেকে ওঠার পর থেকে আবার মাথাটা এত বেশি ব্যথা করছে, জানি না কিছুদিন থেকে এরকম হচ্ছে, মানে শোবার জন্য না কিসের জন্য জানি না, এই পেছন দিক থেকে খুব বেশি মাথা ব্যথা করছে। আর আজকে মানে দুদিন থেকে মেঘমেঘ করে রেখেছে। হালকা হালকা হাওয়া চলছে, কিন্তু সোয়েটার পরিনি এখনও, ঠান্ডা লাগলে পরে নেবো আবার। চলো উঠো বাবু, উঠো। চলো ব্রাশ করে পড়তে বসতে হবে, চলো উঠো। আজকে বেডশিটটা এই বিছানার বেডশিটটা তুলবো, মানে কাচতে হবে। দুটো বিছানারই বেডশিট তুলবো, এটা ওটা, এই ঘরেরটা আর ওই ভিতর ঘরেরটা। আর আমার এত ঠান্ডা লেগে গিয়েছে, কিন্তু তাও কাচতে তো হবে। যেদিন কিছু মানে কটা দিন পরে, কিছুদিন বলবো না, কটা দিন পরেই সরস্বতী পুজো আছে। তো বেশি কিছু কাচবো না, কেন মকরে এত বেশি কাছাকাছি হয়েছে না। আর কাচলে আমার হাতের আঙ্গুলের অবস্থা এত বেশি খারাপ হয়েছে, স্কিনটা কোনো বলার নেই। তো খেতে পারি না সেরকমভাবে, তার জন্য বেশি কাচবো না, শুধু এই বেডশিটগুলো কাচবো। আর টুকিটাকি যেগুলো আছে তো ওগুলো তো কাচা হচ্ছে। বেডশিট সাথে সাথে আমি বালিশ কভারও চেঞ্জ করে দিই, মানে বালিশ কভারগুলো কেচে দিই সে সময়। বালিশ এমনিতেও কেউ বেশি লেই না আমাদের বাড়িতে, কিন্তু থাকে তাও বিছানা খালি খালি লাগে কেন। বাবু হলো তোর? আমি কাজ করি ঠিকই, কিন্তু আমার কাজ অনেক আস্তে আস্তে, মানে আমি অত দৌড়ে ধুপে কাজ করতে পারি না। এই নিয়ে আমাকে অনেক সময় অনেক কথাই শুনতে হয়েছে, কিন্তু কি করব, আমি যদি স্পিড স্পিড কাজ করি তো কিছু একটা গণ্ডগোল করে ফেলি, মানে আমি হয়তো পড়ে যাই কিংবা জিনিস পড়ে যাই। তো তার জন্য বাবা আমি যেরকম পারি সেরকমই করি। এই করে অনেক দিনই হয়ে গেল, মানে একা সংসার গোছানো। তো এই করে আমার চলছে সংসারের কাজ। তো গাইস, ঘর পরিষ্কার করার পরে জলখাবার নিয়ে বসে গেছি। কালকে রাতে মানে খেয়েছিলাম না, তো তার জন্য বললাম খেয়ে নিই। মানে সোনা আর বাবুর খাওয়া হয়ে গেছে, তো আমিও তার জন্য নিয়ে বসে গেছিলাম। আর কালকে রুটিগুলো ছিল, সেগুলো ভাজলাম। আর কালকে গাজর হালুয়া করেছিলাম, বাবুর ফেভারিট। আর মটর চিমি আলুর তরকারি করেছিলাম। এই দেখো, এই ফুল গাছগুলো কি সুন্দর ফুল এসছে। আমি বলেছিলাম তোমাদের দেখাবো, ফুল ফুটলেই দেখো কত বড় বড় ফুলগুলো এসছে। এইটা বড়, ওইটা আরও বড় আছে। এটা এই দুটো গাছের কালারগুলো ফুলের আলাদা, আবার অন্য গাঁদাগুলোর ফুলগুলো কালার আলাদা দেখায়। এটা তো অনেক করে এসছে। আর এটা এই দেখো, এইগুলো কালারটা একটু আলাদা। উপরে ফুলগুলো অনেক ফুটেছে। এই যে এই জিনিসটা করার পরে ভালো হয়েছে, রোদ পাচ্ছে উপরে গাছগুলো, আর রোদ পেলেই ফুল ফুটবে। ওইটা কি? ওইটা মোবাইলে আমি দেখতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছিলাম না, পোকা না কি ছিল। আর ওই যে সাদা গাছটা দেখতে পাচ্ছ, ওই যে বড় গাছটা, এত বড়, ওই গাছ, ওই গাছটা যদি ফুল ফুটে তো আমার সার্থক হবে লাগানো। অনেক দিন থেকে গাছটাকে রেখেছিলাম, কিন্তু একটা জিনিস বলি কি, ফুলের কড়ি এসছে, বাবু আমাকে দেখালো, কিনা অত উপরে চেপে পড়ে তো আমি দেখতে পারবো না, বাবু আমাকে ফোনে দেখালো, মানে ওটার ভিডিও করে পরে ফুলের কড়ি এসছে। এই সময় এই সিজনে ফুলটা ফুটে, এটা খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু তোমরা যদি আমার গ্রামের ভিডিও দেখেছো তাহলে দেখতে পাবে ও ফুলটা কি সুন্দর লাগে, সাদা সাদা ফুল, অনেক ফুল ফুটে। গাইস, এখন থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো এখন আমি স্নান টান করে পরে বসে আছি, চুল শুকাচ্ছি, এই জায়গাটা একটু রোদ আসে। আর রান্না হয়ে গেছে, কিন্তু খাওয়া হয়নি এখনো। আর কালকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু কালকে ভিডিওটা পুরো কমপ্লিট হলো না পুরো। কালকে একটু বিচ্ছিরি ঘটনা ঘটে গেছিলো, তার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তো তার জন্য ভিডিও আর করতে ইচ্ছা করলো না। তো ভিডিওটা আর কালকে অর্ধেকটা করা ছিল, তার জন্য ভাবলাম কি আজকে ভিডিওটা কমপ্লিট করে দিই। আরে ক্লেচারটা আছে রে বাবা, এই জায়গাতে চুলগুলো একটু
রোদে বসলাম, বললাম চুলটা শুকাবে, না হলে চুলগুলো আমার ভিজাই থেকে যায়, নাহলে আবার হেয়ার ড্রায়ারে শুকাতে হবে। আর এর কাণ্ড দেখো কি করছে, পড়তে বসে পড়ে, পড়তে বসে শুধু ঢং ঢং করে। আর আজকে চলো তোমাদের দেখাই, ও রোদের ছোটাটা পড়ছে, আজকে তোমাদের দেখাই আমার ফুল গাছগুলোর কি অবস্থা। ভালো অবস্থা, খারাপ নেই কিন্তু। দেখো এই দেখো আমি বসে আছি, সেই জায়গাটা একটা রোজ কি সুন্দর ফুটেছে। এটা ফার্স্ট রোজ হলো, মানে যে সময় কিনেছিল সে সময় যেগুলো ছিল সেগুলো তো ফুটে গিয়েছিলো, আবার এটা নতুন করে হয়েছে। দেখো কি সুন্দর না, আর কালারটা দেখো দানা 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 এসছে। আমি ভাবছিলাম কি কালারগুলো এরকম আসবে কি না রোজার, কিন্তু একটু ছোট্ট ফুটেছে ফুলটা, কিন্তু তাও ভালো। আজকে ফুটেছে কিন্তু ছোটই হবে, কেন কড়িগুলো ছোট ছোট। এই দেখো কড়ি দেখাই, দাঁড়াও আরও কড়ি এসছে, দেখো এই একটা কড়ি, এই আর একটা, এটা এটা আবার এটা, দুটো আরও ফুল ফুটবে। ও মা, পোকা লেগে যাচ্ছে গাছগুলোতে। এত শুঁয়াপোকা লেগে যাচ্ছে, তুলসী গাছটা তো অনেক শুঁয়াপোকা লেগে গেছে, পাতাগুলো খেয়ে দিয়েছে একদম। অনেকগুলো বার করলাম, আবার দেখাই যাচ্ছে না, মানে পাতার কালারে হয়ে গেছে পোকাগুলো। আর এই জাম গাছটা থেকে অনেক পোকা পড়ে। আর ওইদিকে যে একটা আছে পেয়ারা গাছ পাশের বাড়িতে, ওই গাছ পেয়ারা গাছটাতে অনেক পোকা হয়েছে, তো সেগুলোই পড়ছে ঝরে ঝরে এদিকে, আর আমার তুলসী গাছটা পাতাগুলো খেয়ে দিচ্ছে। আর এদিকে ফুল গাছগুলো তো পোকা লেগে গেছে, পাতাগুলো খেয়ে দিচ্ছে পোকাতে, বড় হতে দিচ্ছে না। বাবু এই এই রোজ গাছটা এত এদিকে সটানো আছে, ফুল গাছটায় পাতাগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর আর হলুদ রোজটা তো করিয়ে এসছে, দেখাই এই দেখো একটা ফুল ফুটে আছে ইয়েলো রোজ, আর এই দেখো উপরে এগুলো করি, এটা তো 3টা করি আছে, 3টা। আর এই গাছের আর হবে না, এই দেখো সিজন শেষ, চন্দ্রমল্লিকার সিজন শেষ হয়ে গেছে। এই দেখো ফুলের সাথে সাথে পাতা ঝরছে, কত পতঝড়ের দিন এসে গিয়েছে, পতঝড়। আর এই দেখো এই গাছটা তো ফুল এসছে, কত ফুল এসছে গাছে আমাদের। ক্যাকটাস ফুল, কিন্তু ফুল তো ফুল, ক্যাকটাস হোক কিংবা ফুল গাছ হোক। আমি বললাম কি কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, আর মনটা খারাপ হয়ে গেছিলো, তো বলাই হলো না কি কি দুর্ঘটনা ঘটেছিল, তো বললে হবে না। চলো তোমাদের দেখায়, কি তোমাদেরকে আমি দেখালাম কি ওই জায়গাটায় ফুল গাছটা রেখেছিলাম, তো খুব সুন্দর হচ্ছে। কিন্তু এই দেখো ফুল গাছটা প্রথমে দেখো, ওই টবগুলো সব ফেটে গেছে, সব বাবু প্লাস্টার করেছে, দেখেছো কীভাবে টবে, আর নতুন টবটাও ফেটে গেছে ওইটা। আর এটা তো একদম এত অবস্থা খারাপ হয়ে গেছে, এত ফেটে গেছে, তো তার জন্য এই ব্যাগে রাখা হয়েছে আর টবটার ভিতরে রাখা হয়েছে। আমি বড়ই হয়েছিল ওটা কি তোমাদের আমি দেখালাম কি, দেখো কি সুন্দর গাছগুলো হয়েছে, ফুলগুলো হয়েছে। আর ওই সেই ভিডিও করলাম, আর ঢোকা মাত্র মানে ঘরে ঢুকেছি, ঘরে ঢোকা মাত্র ধার 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 করে পড়তে লাগলো। ওই যে যেটা যেটা সাপোর্টে গাছগুলো আছে, তো সেটাই ভেঙে গিয়েছিলো, রডটা যেটা দেওয়া আছে দেয়ালের মধ্যে, সেটাই ভেঙে গেল, নিয়ে সব গাছগুলো পড়ে গেল, চৌবাচ্চায় পড়ে গেল, চৌবাচ্চার জল খারাপ হয়ে গেল, পুরো উঠোনে মাটি হয়ে গেল, টবগুলো ফেটে গেল, ফুলগুলো কি সুন্দর বড় বড় ফুল হয়েছিল সে ফুলগুলো ভেঙে গেল, মানে এত খারাপ অবস্থা হয়ে গেল সব গাছগুলো নিয়ে। বাবু তারপরে যতগুলো পারলো মানে আলাদা টবে একটা শিফট করলো, গ্রো ব্যাগগুলো সব ফেটে গিয়েছিলো। আর টবগুলোর তো অবস্থা খারাপ, দেখলে ফেটেই গিয়েছে, মুখের মধ্যে চকলেট আছে। তো এত খারাপ লাগছিলো দেখে, পরে এত সুন্দর ফুল গাছগুলো হয়েছিল, ফুল গাছগুলো ভেঙে গেল একদম। আর একটা গাঁদা গাছের তো কাটিং করে দিল বাবু, পুরোটা একদম পুরোটাই গেছিলো ভেঙে। আর তার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছিলো, তারপরে আর ভিডিও করতে ইচ্ছা হলো না, আর ওগুলো দেখাতে আর ইচ্ছা করলো না। কি আমি ভালো জিনিসটাই দেখাবার চেষ্টা করি, ভালো জিনিসটা দেখালাম, তারপরে এই অবস্থা হয়ে গেল, খুব খারাপ লাগলো। তার জন্য আবার কন্টিনিউ আজকে ভিডিওটা স্টার্ট করলাম। ফ্রেন্ড এখন আমি রেডি হয়ে যাচ্ছি, একটা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি, অন্নপ্রাশন, তো সেখানেই যাচ্ছি, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই।
সো ফ্রেন্ড, যে অন্নপ্রাশনে এসেছি এই মেয়েটা এত সুন্দর দেখতে, মানে ছোট্ট মেয়ের অন্নপ্রাশন ছিল, এত কিউট দেখতে। দূর থেকে নিয়েছি, সামনে থেকে দেখাতে পারলাম না এত ভিড়ের জন্য। আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল ব্যবস্থা। তো চলো সঙ্গে থাকো। বাড়ি চলে এলাম আর তাড়াতাড়ি গেছিলাম, তাড়াতাড়ি চলে এলাম, খাওয়া দাওয়া করলাম, চলে এলাম। তো তোমাদের একটুকু হলো ক্লিপটা নিয়েছিলাম কি কোথায় গেছিলাম কি আশা করছি আজকে ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার সবাই খুব ভালো থাকো, আমিও ভালো আছি। আজকের জন্য টাটা।